আসসালামু আলাইকুম। বিপুল সিকোয়েন্স ম্যাথ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায় অসমতা এর উপপাদ্য 6 কশির অসমতা নিয়ে আলোচনা করব। পৃষ্ঠা নম্বর 8। আমাদের কশির অসমতাটা দুই রকমভাবে প্রশ্ন আসতে পারে। প্রথমত বলতে পারে কশির অসমতাটি বর্ণনা করো ও প্রমাণ করো। দ্বিতীয়ত আসতে পারে যে পুরো বর্ণনাটা দেওয়া আছে, শুধু প্রমাণ করতে বলতে পারে। এজন্য আমাদেরকে প্রথমে কশির অসমতার যে বর্ণনাটা আছে সেই বর্ণনাটা মুখস্থ করতে হবে। তো আমরা দেখি কি আছে। কশির অসমতা আছে যদি a1, a1 এভাবে করে an এবং b1, b2, bn পর্যন্ত এগুলো বাস্তব সংখ্যার দুইটি সেট হয়, তবে a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b2 প্লাস ডট 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 a1 ইন্টু bn an ইন্টু bn এর হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল, এখানে ছিল একসাথে, এখানে হয়ে গেছে আলাদা আলাদা। তাহলে a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 an স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট 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 bn স্কোয়ার। এইখানে এই সমতাটি গ্রহণযোগ্য হবে যদি সেটদ্বয় সমানুপাতিক হয়। তাহলে আমাদের এখানে দুইটা হিসাব। প্রথমত আমাদের a1 এর সিরিয়াল এবং b1 এর সিরিয়াল এই দুইটা যদি সেট হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে a1 ইন্টু b1 প্লাস a2 ইন্টু b2 প্লাস an bn হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল এটা। এবং দ্বিতীয় ধাপে করতে হবে যে সমতাটি গ্রহণযোগ্য হচ্ছে কি না সেটা যাচাইয়ের জন্য দেখতে হবে সেটদ্বয় সমানুপাতিক হয় কি না। তাহলে আমাদের প্রথমে এই অংশটা প্রমাণের ক্ষেত্রে আমরা লিখব যে সমস্ত বাস্তব সংখ্যার সেট ল্যামডা। আমরা ধরে নিব যে সমস্ত বাস্তব সংখ্যার সেট ল্যামডা, এবং এই এ সিরিয়ালকে এ আই এবং বি সিরিয়ালকে বি আই নেব, যেখানে আই ইকুয়াল টু 1, 2, 3 এভাবে করে এন পর্যন্ত। একটা লাইন মুখস্থ রাখতে হবে। সেই লাইনটা হলো যে a1 ল্যামডা প্লাস b1 এর হোল স্কোয়ার প্লাস a2 ল্যামডা প্লাস b2 এর হোল স্কোয়ার প্লাস ডট an ল্যামডা প্লাস bn এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। শুধুমাত্র এই লাইনটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এই লাইনে স্বাভাবিক কোনো রুলস নেই। হিসাব করতে হবে যে এই অংশটা আমরা a প্লাস b এর হোল স্কোয়ারের সূত্র করব। তাহলে হচ্ছে a1 স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2a1 ল্যামডা b1 প্লাস b1 এর স্কোয়ার। সেমভাবে দ্বিতীয়টার বর্গের সূত্র করব। তাহলে a2 স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2a2 ল্যামডা প্লাস b2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এই অংশটার করব। তাহলে an স্কোয়ার ল্যামডা স্কোয়ার প্লাস 2an ল্যামডা প্লাস bn স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0। ল্যামডা স্কোয়ারের যে অংশগুলো আছে সেগুলো একত্রিত করব। তাহলে পাবো a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an স্কোয়ার ইন্টু ল্যামডা স্কোয়ার। এবার আমরা ল্যামডার অংশটাকে এক জায়গায় করব। তাহলে আমাদের আসবে 2 ইন্টু a1 b1 প্লাস a2 b2, এখানে একটা b2 হবে প্লাস ডট 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 প্লাস an
bn প্লাস এবার b1 b2 bn এটা আলাদা করব b1 প্লাস b2 প্লাস ডট 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 bn স্কোয়ার এগুলো স্কোয়ার আছে গ্রেটার দেন ইকুয়াল 0। এটা নেওয়ার পরে আমরা ধরবো কি ধরবো এ সিরিয়ালগুলোকে এ স্কোয়ার সাথে ল্যামডা স্কোয়ার এটা আপাতত রাখলাম, আর b1 এর সিরিয়ালকে বি স্কোয়ার, আর এটা হচ্ছে সি এর সাথে একটা ল্যামডা ছিল সি ল্যামডা গ্রেটার দেন ইকুয়াল 0, যেখানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an স্কোয়ার, বি স্কোয়ার সমান b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস bn স্কোয়ার, সি ইজ ইকুয়াল টু a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট 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 an bn। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেব। তাহলে আমরা প্রথমে এটা মনে রাখবো, এই অংশটা লেখার পরে এখানে a প্লাস হোল স্কোয়ারের সূত্র করব, করে ল্যামডা স্কোয়ারগুলো এক জায়গায় করব, শুধু ল্যামডাগুলো এক জায়গায় করব এবং ল্যামডা বাদে অংশটা এক জায়গায় করব। করার পরে প্রথম অংশটাকে এ স্কোয়ার, দ্বিতীয় অংশটাকে সি এবং তৃতীয় অংশটাকে বি স্কোয়ার দিয়ে হিসাব করেছি। নেয়ার পরে এখন এই 1 নম্বর এর উভয় পক্ষ এই যে ল্যামডা স্কোয়ারকে ফ্রি করার জন্য এই স্কোয়ার দিয়ে ভাগ করব, এই স্কোয়ার দ্বারা ভাগ করে তাহলে কি থাকবে ল্যামডা স্কোয়ার প্লাস 2 ইন্টু সি বাই এ স্কোয়ার ইন্টু ল্যামডা প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এ স্কোয়ার দিয়ে ভাগ করলাম। এখন আমরা করব এই অংশটাকে আমরা সূত্র করব। তাহলে সূত্র কি হবে ল্যামডা স্কোয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা, তাহলে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু বি, তাহলে এটা মিলল। তারপরে হচ্ছে বি স্কোয়ার। এখন এই লাইন থেকে এই অংশটুকু আমরা বেশি নিয়েছি, এটা বাদ দিব, আর আমাদের ছিল পরে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বেশি নিয়েছি সি বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার, এটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 ছিল। এখন এই অংশটা এই পর্যন্ত আমাদের ল্যামডা প্লাস সি বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে ল্যামডা প্লাস সি বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার, এবং এই অংশটা প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এর পাওয়ার 4 গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে আমাদের থাকে ল্যামডা প্লাস সি বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এখানে a4 লসাগু, তাহলে থাকে এ স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে আমরা কী কাজ করলাম 1 নম্বরে উভয় পক্ষকে এ স্কোয়ার দ্বারা ভাগ করেছি, ভাগ করার পরে আমাদের আসছে ল্যামডা স্কোয়ার প্লাস 2 ইন্টু সি বাই এ স্কোয়ার ইন্টু ল্যামডা প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার প্রথমের এই দুটো পার্টকে আমরা সূত্র করেছি এ প্লাস বি হোল স্কোয়ারে সেইভাবে ভাঙিয়েছি। তাহলে ল্যামডা স্কোয়ার প্লাস 2 ইন্টু ল্যামডা, ল্যামডা মানে এ, আর এর সাথে মিলানোর জন্য থাকে সি বাই এ স্কোয়ার বাকি, সেটা লিখলাম। তাহলে আমাদের এ হচ্ছে ল্যামডা, বি হচ্ছে সি বাই এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার বলতে আমরা সি বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, এবং এইটা গত লাইনের থেকে বেশি নিয়েছি যার কারণে এটা আমরা আবার বিয়োগ করেছি। প্রথম অংশটুকু সি প্লাস ল্যামডা প্লাস সি বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার, আর পরের অংশটুকু আমরা রেখে দিয়েছি, এটা সি স্কোয়ার বাই a4 হয়, লসাগু করলে নিচে a4 হয়, উপরে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হয়। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন দেখেন এখানে ল্যামডা এর মান
যদি বাস্তব হয়, আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে সমস্ত বাস্তব সংখ্যা হচ্ছে ল্যামডা, তাহলে এখানে ল্যামডা যদি বাস্তব হয় তাহলে এই সমতাটি সত্য হবে যে ল্যামডা এর মান বাস্তব হলে আমাদের এই যে সেকেন্ড অংশটা, এই অংশটা কখনোই ঋণাত্মক হতে পারবে না, কারণ এই অংশটা যদি বাস্তব হয় তাহলে 0 থেকে বড় হবে বা সমান হবে, আর এই অংশটা যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে আমরা এর থেকে বিয়োগ হয়ে তখন কম হয়ে যাবে। তখন এজন্য আমরা বলবো যে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই a4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 যদি হয় তাহলে ল্যামডার মানটি বাস্তব হবে। এখন আমরা এই অংশ থেকে a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 পাই, বা সি স্কোয়ার লেস দ্যান ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার পাই। এখন আমাদের যে সি আর এ স্কোয়ার বি স্কোয়ারের মান ছিল সেগুলো আমরা বসিয়ে দিব, তাহলে পাবো সি স্কোয়ার, তার মানে হচ্ছে a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট 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 প্লাস an bn এর হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল এ স্কোয়ার, তার মানে হচ্ছে এই মানটা a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস an স্কোয়ার, বি স্কোয়ারের মান হচ্ছে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস bn স্কোয়ার। আমরা এটাকে 3 নম্বর সমীকরণ দিব। আমাদের প্রথম যে প্রমাণটি ছিল সেই প্রমাণটি আমাদের এখন প্রমাণিত হলো। এখন আমাদের দ্বিতীয়টা বলেছে যে সমতাটি গ্রহণযোগ্য হবে যদি সেটদ্বয় সমানুপাতিক হয়। এখন সমানুপাতিক যখন হবে তখন আমাদের অবশ্যই একটি ধ্রুবক অংশ আসবে, তাহলে আমরা ধরে নেব সেটদ্বয় সমানুপাতিক। ধরি সেটদ্বয় সমানুপাতিক, তাহলে কি হবে? তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত সমান an বাই bn সমান একটা কে, সমানুপাতিক, তাহলে a1 বাই b1 সমান a2 বাই b2 সমান an বাই bn সমান একটা ধ্রুবক অংশ কে ধরে নিলাম। এখন এই যে কে ধরে নিলাম, এই অংশটাই যে মানগুলো সমানুপাতিক হিসেবে আসছে সেগুলো আমরা 3 নম্বরে বাম পক্ষে একবার ডান পক্ষে একবার প্রয়োগ করব। আমরা যদি এটাকে একটা সমীকরণ দিই তাহলে 4 নম্বর সমীকরণ, এই 4 নম্বরকে ব্যবহার করে 3 নম্বর হতে পাই কি পাই আমরা? প্রথমে বাম পক্ষ, দেখেন বাম পক্ষে আছে a1 b1 প্লাস a2 b2 প্লাস ডট ডট প্লাস an bn হোল স্কোয়ার। আমরা এইখান থেকে a1 এর মানগুলো বের করব, তাহলে আমরা যদি a1 b1 সমান যদি k হয় তাহলে a1 সমান কি হবে? k ইন্টু b1, সেই মানটা আমরা এখানে বসাবো। তাহলে k ইন্টু b1 তার মানে হচ্ছে k ইন্টু b1 এর হোল স্কোয়ার প্লাস k ইন্টু b2 এর হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস k ইন্টু bn এর হোল স্কোয়ার, এটা থাকে। এবার সবার থেকে একটা যদি কে কমন নিয়ে বের করে নিয়ে আসে তাহলে বর্গের বাইরে আসলে কে স্কোয়ার হবে, কে স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস bn স্কোয়ার। এটা আমাদের বাম পক্ষ। এবার ডান পক্ষ কি হবে? ডান পক্ষে আমাদের আছে a1 এর সিরিয়াল আলাদা, b1 এর সিরিয়াল আলাদা, তাহলে আমরা a1 এর মানটা বসাবো। a1 এর মান কি পাইছি? k ইন্টু b1। তাহলে আমাদের ডান পক্ষে যদি মান বসাই তাহলে a1 এর মান কি আসে? k ইন্টু b1, তাহলে k স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস k স্কোয়ার b2 স্কোয়ার প্লাস ডট 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 k স্কোয়ার
bn স্কোয়ার, এর সাথে থাকবে হচ্ছে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস bn স্কোয়ার। তাহলে এটা সমান কি হয়, এখান থেকে কে স্কোয়ার যদি কমন নিই তাহলে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস bn স্কোয়ার ইন্টু b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস bn স্কোয়ার। তাহলে এখন কি পাই, কে স্কোয়ার ইন্টু, যেহেতু b1 এর সিরিয়ালটা পরপর দুইটা, তাহলে দুইটা এক জায়গায় করলে b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস bn স্কোয়ারের আবার হোল স্কোয়ার। তাহলে বাম পক্ষে যে মানটা আমরা পেয়েছি এবং ডান পক্ষে যে মান পেয়েছি দুটো সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমাদের যদি সেটদ্বয় সমানুপাতিক হয় তাহলে আমরা ধ্রুবক অংশ নিয়ে বাম পক্ষ এবং ডান পক্ষ হিসাব করে দেখেছি, না শর্তটি ঠিক আছে, অতএব আমাদের কষির অসমতাটি প্রমাণিত হলো। ধন্যবাদ সকলকে।